বাগান করছে এইদিকে লেবু। লেবু কি রকম দাম এদিক? আপনি বাংলাদেশে আছেন? জি, বাংলাদেশে। ভারতে আপনার আত্মীয় স্বজন আছে না? কার্ড আছে আপনাদের? না, খাত নেই। এমনিতে দেখলেই আপনাদেরকে দেখলেই যাইতে দেয়। ওরা 200 চারা আনছে। ও 200 চারা 6-7 হাজার টাকা লাগছে আপনার। পাহাড়ের মধ্যে কি কি চাষ হয়? আপনার বাসা এখানেই? আমরা বাগান করছে এইদিকে লেবু। ও আপনার বাসা ওই ওই পারে? না, ওই পারে। ও ওইদিকে, হ্যাঁ হ্যাঁ। আপনি বাংলাদেশে আছেন? জি, বাংলাদেশে। ভারতে আপনার আত্মীয় স্বজন আছে না? আমরা অনেক আছে। আমার মায়ের যে বড় বোন, ছোট বোন, মেজ বোন সব ভারতে। আপনারা যাওয়া আসা করেন? জি। কোনো কার্ড আছে আপনাদের? না, খাত নেই। এমনিতে দেখলেই আপনাদেরকে দেখলেই যাইতে দেয়। ওরা নিয়ে যায় আর কি। ও আমরা আজ যে দিদি আছে, তারপর নাতি নাতি সব আমার জানে। যে আত্মীয় স্বজন ওরা আগায় এসে রিসিভ করে নিয়ে যায়। বুঝতে পারছি। সরাসরি এমনি গেলে অবশ্য এরা যদি থাকে সাথে সমস্যা নেই। ওরা আপনারা যাওয়ার আগে কথা বলেন, ওরা আর কি আগায় নিয়ে যায়। আমরা আত্মীয় স্বজন যদি মরে অথবা বিয়ার শাদির সময় আমরা ওদিকে যান? না, ওরা আছে বিয়ার সময় আমরা পাহাড়ের উপর দিয়ে যান? পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে না? ওই দেখতেই আছে সরা আছে, সরা দিয়ে এমনি বেড়া নাই আছে এদিক দিয়ে। এটাই আছে সেন্ট্রি আছে, সেন্ট্রি দিয়ে ওরা তো সব সময় আছে। ও সব সময় আছে এরা মাছ মারতে আগে। লেবু কি রকম দাম এদিক? আবার ওই মধুপুর থেকে আনছি, টাঙ্গাইল মধুপুর। ও বিক্রি করেন কি রকম দামে? না, এখন এই যে এদিক থেকে দেখা যায় বাগান। 3-4 দিন হয়ে গেছে লাগাইছি। বড় 6-7 হাজার টাকা গেছে। 200 চারা আনছি। ও 200 চারা 6-7 হাজার টাকা লাগছে আপনার। গাড়ি ভাড়া যে দিদি। ভাইয়া গাড়িটা একটু দেখিও। লেবু চারা দেখতে বাইরে কলমের গাছ দেখছি। ও এগুলো? 3-4 দিন। আর এগুলো কি জঙ্গল? এগুলো জঙ্গল। এটা কিসের গাছ? এমনি সুজা দিচ্ছে, এমনি সুজা, আবার এই দিকে সুজা। ও এটার কি বেড়া দিছেন? বেড়া দিচ্ছে। জি জি। ওই যে একটা গাছ, এই কলমের গাছ। আগামী বছরে জায়গা এগুলো কন্ট্যাক্ট নিছেন না নিজস্ব ওগুলো জায়গা? না, এটা আমরা আমাদের দখলে আছে। ও বুঝতে পারছি। বাগানগুলো আছে, আরো কাঁঠাল বাগান, আম বাগান আছে। এগুলো কিসের গাছ? এগুলো হলো জঙ্গলি। জঙ্গল? আর এটাও জঙ্গল? জি, জঙ্গলি। এগুলো ক্ষতি করবে না? এগুলো পরিষ্কার করতে হবে না? পরিষ্কার করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আবার তো লাগানি শেষ হয়েছে। জি জি। এদিকে কি কি চাষ হয়, যেমন লেবু? পাহাড়ের মধ্যে কি কি চাষ হয় ফসলের, সবজির মধ্যে বা অন্যান্য? সবজি হইলো আপনি আনারস লাগাইতো আগে। আনারস হয়তো এখন তো ওই না, গুরু খাই চাষ করে মানুষের গুরু। এরপরে এখন আছে বাগান, আম কাঁঠালের বাগান। ও আম হয়, কাঁঠাল হয়, এগুলো হয়। ওই যে একটা সরা দেখা যায়। জি জি জি। ঝর্ণা 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 দূরে ওই যে ঝর্ণা, একটু দেখাও তো ক্যামেরা। ওই যে ঝর্ণা পানি পড়তেছে। বর্ষাকালের সময় দেখতে সুন্দর আছে। ওই দিকটা নদীর ওই দিকটা আরো ওদিকে ঝর্ণা আছে কি এখন? আছে, দেখা যায়। ওই যে সার্ফিং আছে না, পিছিয়ে যাও। সার্ফিং দিকটি আছে। এদিকটা বড় ঝর্ণা ওইটা, এটার উপরে আর কি। ও আপনাদের বাড়ি তো রংপুর? ও অনেক দূর। হ্যাঁ অনেক দূর। কবে গেছিলেন? আমরা 2 দিন হলো আসার। কালকে তো এনেই ছিল না? কালকে আমরা ইয়েতে ছিলাম, ওটা হচ্ছে ওই বড়ছড়া। বড়ছড়াতে ছিলাম। এখন আর কি মানুষ সমাগম হয়। জি জি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম হলো সুধীর সাংমা। সুধীর সাংমা? সুধীর সাংমা। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। ওইদিকে আবার স্পট আছে কিন্তু। হ্যাঁ ওদিক দিয়ে শিমুল বাগান ঢুকবো, যাওয়া যাবে না? যাওয়া যাবে। হুম ওই কিনারে